হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের গোল্ড ফেসিয়াল কিট। তো তোমরা এই ফেসিয়াল কিটটা তোমরা ফার্স্টে দেখে নাও কী কী আছে এর মধ্যে। তো ফার্স্টেই দেখো, 1 নম্বরে আছে ফেস ক্লিনজার, 2 নম্বরে আছে প্রোটিন ব্লিচ, 3 নম্বরে আছে জেল। আমরা কিন্তু 2 নম্বর আর 3 নম্বরটা কিন্তু মিক্সড করে লাগাবো। এরপর 4 নম্বরে আছে রেডিয়ান্ট জেল, 5 নম্বরে দেখতে পাচ্ছ একটা শিশিতে অয়েল রয়েছে, অ্যান্ড 6 নম্বরে রয়েছে তোমার নারিশিং ক্রিম, আর 7 নম্বরে রয়েছে প্যাক। তো এই ফেসিয়াল কিটটা তোমাদের আজকে পুরো সম্পূর্ণ করে আমি প্রসেসটা দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, যে পরপর কীভাবে আমরা কিটটা ব্যবহার করছি। আর এই 7 স্টেপটা কিন্তু আমাদের ভালোভাবে ফলো করতে হবে। তো চলো শুরু করি। তো ফার্স্টেই দেখো, আমি একটা ভিজে টিস্যু দিয়ে ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা কিন্তু সবসময় একটা ওয়েট টিস্যু নিয়েই কিন্তু ভালোভাবে ফেসটাকে আগে গলা ভালোভাবে পরিষ্কার করে নেবে। এরপর দেখো, আমি 1 নম্বরে ক্লিনজার নিয়েছি। তো ক্লিনজারটা ভালোভাবে মুখে লাগিয়ে সার্কুলার মোশনে আমরা হালকা হাতে, প্রেশার বেশি দেবে না এখানে। আমরা যেহেতু ক্লিনজার করছি, ক্লিনজার কী করে, আমাদের যে বাইরে থেকে আসা যে ধুলো ময়লা সেগুলো কিন্তু পরিষ্কার করে। তো আমরা এখানে বেশি প্রেশার দিয়ে ম্যাসাজ দেব না, আমরা হালকা হাতে জাস্ট যে ধুলো ময়লাগুলো স্কিনের ওপর পড়েছে সেটাই কিন্তু আমরা পরিষ্কার করে নেব। তো এইভাবে আস্তে আস্তে আমরা ক্লিনজারটা ভালোভাবে সব জায়গাতে লাগিয়ে, গলাতে, মুখে লাগিয়ে ভালোভাবে কিন্তু আমরা অল্প অল্প করে জল নিয়ে ভালোভাবে ক্লিন করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। তো এভাবেই কিন্তু আমাদের করতে হবে। দেখো, আমার ক্লিনজারটা করা হয়ে গেছে, আমি টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো এরপর 2 নম্বরে আছে আমাদের প্রোটিন ব্লিচ, আর 3 নম্বরে আছে জেল। তো 2 নম্বর আর 3 নম্বরের প্রোটিন ব্লিচটা আর জেলটা আমাদের ভালোভাবে মিক্সড করতে হবে। তো দেখো, আমি একটা ছোট বোলের মধ্যে, ব্লিচটা কিন্তু একটা পাউডার ফর্মে আসে, তো পাউডারের সাথে আমরা জেলটা, 3 নম্বর জেলটা ভালোভাবে মিক্সড করে নেব। তো জেলটা কিন্তু তোমরা ভালোভাবে মিক্সড করবে। তো করার পর আমরা ভালোভাবে সারা মুখে প্যাক ব্রাশ দিয়ে ভালোভাবে করে লাগিয়ে দেব। তো ক্লিনজারটা আমরা করেছি 2 থেকে 3 মিনিট। আর এটা আমরা প্রোটিন ব্লিচটা যে মুখে দেওয়ার পর আমরা কিন্তু এটাকে আমরা 4 থেকে 5 মিনিট রেখে দেবো, একটু ড্রাই হওয়া পর্যন্ত। খুব বেশি ড্রাই করবে না। এরপর আমরা অল্প অল্প করে জল নিয়ে সারা মুখে, তারপর একটু ম্যাসাজ করে আমরা এটাকে ওয়াশ করে দেবো। তো এরপর যদি ব্ল্যাক হেডস থাকে, তো আমরা সেটাকে ভালোভাবে রিমুভ করে দেবো, যেহেতু প্রোটিন ব্লিচটা অনেকটাই স্কিনে অনেকক্ষণই থাকে। তো ব্ল্যাক হেডসগুলো অনেকটাই রিমুভ হয়ে যাবে, নরম হয়ে থাকে। তো একটু পুশার দিয়ে পুশ করলেই ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে যাবে। তো এভাবে তোমরা ব্ল্যাক হেডস রিমুভ করবে। তো এরপর দেখো, আমি একটা অ্যারোমা ম্যাজিকের টোনার নিয়েছি। তো টোনারটা ভালোভাবে স্প্রে করে নেব। তো টোনার স্প্রে করার পরে কিছুক্ষণ ড্রাই হয়ে যাবে, তারপর কিন্তু আমরা 4 নম্বর যেটা আছে রেডিয়ান্ট জেল, তো সেই জেলটা ইউজ করব। তোমরা প্রোটিন ব্লিচ দেওয়ার পর কিন্তু টোনার না দিয়ে তোমরা রেডিয়ান্ট জেলটাও ইউজ করতে পারো, তারপরও পুশার দিয়ে তোমার ব্ল্যাকহেডস রিমুভ করতে পারো, কারণ রেডিয়ান্ট জেলটা আমাদের স্ক্রাবারের কাজ করে, সেটাও তোমরা করতে পারো। তো 4 নম্বরে যে রেডিয়ান্ট জেলটা আছে আমাদের, তো সেটাকে আমরা এইভাবে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ম্যাসাজ দিয়ে তারপর আমরা ওয়াশ করে দেব।
এরপর দেখো 5 নম্বরে অয়েল, অ্যারোমা ম্যাজিকের যে অয়েলটা থাকে, তো এটা সিরামের কাজ করে। তো এইভাবে দেখো, সিরামের শিশিরটা যেহেতু কাচের থাকে, তো সহজে কিন্তু ভাঙতে চায় না। তো তোমরা এইভাবে শিশিরটাকে একটা তাওয়ালের মধ্যে নিয়ে নেবে, কারণ কাচের যেহেতু, তো হাতে কেটে যেতে পারে। তো তোমরা ভাবে তোয়ালেতে এইভাবে জড়িয়ে নেবে, নিয়ে তোমরা এই শিশিটা কিন্তু এইভাবে ধরে ওপর দিকটা একটু হালকা প্রেস করলেই কিন্তু শিশিটা ভেঙে যায়। তো এইভাবেই তোমরা শিশিটাকে ভাঙবে। অবশ্যই কিন্তু হাতে তোয়ালে একটা নিয়ে নেবে, কারণ কাঁচের শিশির অনেক সময় কেটে যেতে পারে। তো এইভাবেই তোমরা ভাঙবে। তো তোমরা দেখতেই পেলে আমি কীভাবে অয়েলের শিশিরটা ভাঙলাম। এরপর দেখো, আমি অয়েলটা অল্প অল্প করে নিয়ে সারা মুখে ভালোভাবে লাগিয়ে এরপর আমরা মাসাজ দেবো। প্রথমেই অনেকটা একসাথে লাগাবে না, কারণ যেহেতু এটা অয়েল গড়িয়ে পড়ে যায়। তো অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে মাসাজ করতে করতে অ্যাবজর্ব হয়ে যাবে, আবার ফের নিয়ে আবার অ্যাবজর্ব করে যাবে। মানে এইভাবে অল্প অল্প করে নিয়ে করবে তোমরা। তো এইভাবে আমাদের অয়েলটা 10 থেকে 15 মিনিট ম্যাসাজ দিতে হবে, ভালোভাবে ম্যাসাজ করে মুখের সাথে ভালোভাবে অ্যাবসর্ব করিয়ে দিতে হবে। তো এরপর দেখো 6 নম্বরে আছে নারিশিং ক্রিম। তো নারিশিং ক্রিম যেটা আছে সেটা আমাদের স্কিনকে নারিশ করে। তো এই নারিশিং ক্রিমটাও কিন্তু আমরা ভালোভাবে স্কিনের সাথে ম্যাসাজ দিয়ে, স্ট্রোক দিয়ে, প্রেশার দিয়ে ভালোভাবে স্কিনের সাথে পুরো অ্যাবসর্ব করিয়ে দেবো। তো তোমরা যদি ম্যাসাজ স্ট্রোক দেখতে চাও, তো আমার চ্যানেলে দেওয়া আছে ম্যাসাজ স্ট্রোকের ভিডিও ফুল, তো তোমরা ওখানে গিয়েও দেখতে পারো। তো ম্যাসাজ স্ট্রোকগুলো কিন্তু আমরা প্রেশার পয়েন্টকে প্রেশার দিয়ে তারপর কিন্তু ম্যাসাজ স্ট্রোকগুলো অবশ্যই দিতে হবে। এইভাবে আমাদের স্ট্রোকগুলো কমপ্লিট করতে হবে। অবশ্যই কিন্তু তোমরা ম্যাসাজের সময় ম্যাসাজের স্ট্রোকগুলো দেবে, আর স্ক্রাবারের সময়, ক্লিনজারের সময় তোমরা সার্কুলার মোশনেও করবে। তো দেখো, আমি স্ট্রোক দিয়ে ভালোভাবে নারিশিং ক্রিমটা মুখের সাথে ভালোভাবে স্কিনের সাথে একদম অ্যাবজর্ব করিয়ে দেবো। এটা কিন্তু আমরা আর ওয়াশ করব না। তো এইভাবে আমরা নারিশিং ক্রিমটা ভালোভাবে মুখের সাথে অ্যাবজর্ব করিয়ে দিয়ে দেন এরপর দেখো 7 নম্বর স্টেপ প্যাক।
ফেস প্যাকটা আমরা ভালোভাবে একটা বোলের মধ্যে নামিয়ে এর সাথে আমরা একটু টোনার অ্যাড করে, বা তোমার টোনার নাও অ্যাড করতে পারো, কারণ যেহেতু এই অ্যারোমা ম্যাজিকের যে ফেস প্যাকটা আছে এটা অনেকটাই থিন। তো তোমরা এইভাবেই তোমরা একটা বোলের মধ্যে নিয়ে মিক্সড করে প্যাক ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে দেবে। তো আমরা প্যাকটা রাখবো 5 থেকে 7 মিনিট, বেশি কিন্তু ড্রাই করবে না। এরপর আমরা অল্প অল্প করে জল নিয়ে ভালোভাবে প্যাকটাকে একটু মাসাজ দিয়ে সার্কুলার মোশনে তারপর রিমুভ করে দেবো। তো এরপর দেখো, যেহেতু ফেস প্যাকের পরে কিন্তু অ্যারোমা ম্যাজিকের যে কিটটা আমি করছি এর মধ্যে কিন্তু কোনো ময়শ্চারাইজার বা অয়েল দেওয়া থাকে না। তো আমি এখানে অন্য একটা ময়শ্চারাইজার নিয়ে ভালোভাবে মুখে লাগিয়ে দিই। যেহেতু আমরা প্যাক লাগিয়েছি, প্যাক লাগানোর পর আমরা এরকম ছাড়তে পারি না। তো এরপর আমরা একটা ময়শ্চারাইজার নিয়ে নর্মাল আমি ওর স্কিনে লাগিয়ে দিয়েছি। তো এটা আমার ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।